গাছটা পুড়ে যাচ্ছে কিভাবে এই গাছটি নদীতে ভেসে যাচ্ছে খুবই অবস্থা খারাপ। এখানে কান্নাকাটি এই যে একটা যাইতেছে, এই যে গোটা যাইতেছে মাফ করো মালিক। এইভাবেই কিন্তু মানুষের স্বপ্নগুলো ছড়িয়ে যাচ্ছে এই পদ্মা নদীতে, সর্বনাশা পদ্মা নদীর কবলে। এই পদ্মা নদীর যে ভয়াবহতা রয়েছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আজকে আপনাদেরকে আকর্ষণ করছি, আপনারা দয়া করে এই নদীর পাড়ে চলে আসুন এবং এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনারা পাশে না দাঁড়ালে কিন্তু বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের। আপনারা যদি একটু সহযোগিতা করেন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলে কিন্তু তাদের অনেক উপকার হবে। কিন্তু দেখেন কীভাবে ভেঙে যাচ্ছে। এরকম ভয়াবহ নদী ভাঙন আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমার এই প্রথম চোখে দেখা দেখেন সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিন, এলাকার যুবক ভাইদেরকে দেখার সুযোগ করে দিন, তাদেরকে সচেতন হওয়ার সুযোগ করে দিন। এলাকার যুবক ভাইরা কিন্তু এখন ঘুমাচ্ছে, এখন 7টা বাজে, এলাকার যুবক ভাইরা কিন্তু ঘুমাচ্ছে। তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই নদীর পাড়ে চলে আসুন। নদীর পাড়ে এসে কিন্তু আপনারা এলাকার কবলিত মানুষের পাশে দাঁড়ান, এতে তাদের অনেক উপকার হবে। যুবক ভাইরা আপনারা হাত বাড়িয়ে দিন, তাহলে এলাকার মানুষের একটা ভাঙ্গা পরে হাত তার আরেকটা ভাঙ্গা শুরু করে দেয় এক জায়গায়। দেখছেন ওই জায়গাতে খেলে কয়টা দিছি, বিশাল বড় বড়। দর্শক কত বড় চরণ নিয়ে নদীটি ভাঙছে, এইভাবেই কিন্তু সবকিছু তলিয়ে যাচ্ছে। এই ঘরটি নদীর পাড় আরো দূরে ছিল দর্শক, ঘরটিও এখন হয়তো আর রাখা সম্ভব হচ্ছে না, এই ঘরটিও ধসে যাচ্ছে। বালি মারি না ডাইরেক্ট এক কোচ বালু দিতেন। বেশি বেশি শেয়ার করে দিন, লাইকটা বেশি বেশি শেয়ার করে দিন। মানে আল্লাহ মাফ করো মালিক। ভাইদেরকে দেখার সুযোগ করে দিন দর্শক, ওই যে কাজ করে ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। এলাকার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, আপনারা এসে এই মানুষের আপনারা সহযোগিতার হাত বাড়ালে তাদের অনেক উপকার হবে। দর্শক এই যে দেখছেন, আমি কিন্তু একটু আগে এখানে দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিও করছিলাম, আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছিলাম। সেই জায়গাটি কিন্তু ঘুরতে যাচ্ছে দর্শক, আমার কাছে নিজের কাছে অনেক খারাপ লাগছে। সমান হয়ে গেছে জায়গা, ঘুরে দেখতে পাচ্ছি না, কারণ আমি লাইভে যুক্ত আছি। আমি লাইভে যুক্ত থাকার কারণে অনেকেই কিন্তু লাইভ দেখে এই নদীর পাড়ে আসতে পারছে, সেই জন্যই আমি কিন্তু লাইভ করছি। দর্শক আপনারা দয়া করে লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দিন। ভয়াবহ পরিস্থিতি, এভাবে যদি নদী ভাঙতে থাকে তাহলে কিন্তু এই এলাকায় যে ঘনবসতি রয়েছে এই ঘনবসতি আর এখানে থাকবে না, এই এলাকার মানুষ নদী রয়েছে। আপনারা দয়া করে লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দিন দর্শক। অনেকখানি জায়গা নিয়ে যেভাবে নদীতে সবকিছু ধসে যাচ্ছে, এভাবেই কিন্তু ধসে যাচ্ছে মানুষের স্বপ্নের ঘর বাড়ি। দর্শক আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইছি, আল্লাহ আপনি এই এলাকার মানুষকে সহায়তা করুন, আপনি সহায়তা না করলে এই ভাঙন ঠেকানো সম্ভব হবে না। দর্শক এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু বিশাল বড় একটি ফাটল দিয়েছে, এই ফাটল দিয়েও কিন্তু মুহূর্তের মধ্যেই ধসে যাবে। আপনারা দেখেন, আপনারা এই যে দেখেন খুবই ভয়াবহভাবে কিন্তু নদী ভাঙছে, অনেক অনেক ভেঙে যাচ্ছে সব কিছু। দর্শক এই যে এইভাবে ভেঙে যাচ্ছে মানুষের স্বপ্নের ঘর বাড়ি, ভিটা বাড়ি, সব কিছুই কিন্তু ধসে যাচ্ছে নদীতে। দর্শক
বেশ ভয়াবহভাবে কিন্তু নদী ভাঙছে। আমি এলাকার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে এখানে এসে নদীর পাড়ে এসে এই অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়ান, নইলে কিন্তু তাদের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই ঘরটি আমি আপনাদেরকে একটু আগে দেখালাম, সেই ঘরটি কিন্তু এখন এই নদীতে চলে যাচ্ছে। ওই যে পিলারের ধরে গেছে গা কিন্তু আর যে পুরালা ধরে। যার তারই তিনি জানেন কত ক্ষতি হয়। তো কষ্টটা বোঝার চেষ্টা আজকে করবেন। ডাইরেক্ট নিচে যায়, আজকে খারি হয়ে গেছে মনে হয় অনেক। সব নিচে যাইতেছে গাছ হ্যাঁ এই যাইতেছে গাছ চলে যাইতেছে। যুবক ভাইরা যারা আছে, পিছনে তুইন ভাই পিছনে আপনারা দয়া করে এই নদীর পাড়ে চলে আসুন। যুবক ভাইয়েরা এসে এই অসহায় মানুষের পাশে দাঁড়ান, কেমনে ভাই? অসহায় মানুষের পাশে দাঁড়ান, নইলে কিন্তু তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। যুবক ভাইয়েরা চাইলে কিন্তু আল্লাহ মাফ করো মালিক। থামতেছে না না আজকে তোর অনেক রাত ধরে ভাঙতে ভাঙতে আজকে ওই গেছে গা ভয়াবহতা। এই সহযোগিতা হবে। আর আপনারা দেখছেন সকাল